তো আজকে করবো মাটনটাকে এখানে ধুয়ে আমি রেডি করে রেখেছি। এখানে আছে আলুটাকে আমি কুটে একদম রেডি করে রেখেছি ধুয়ে। আর এখানে পুরো মশলা রেডি করা। মশলাতে এখানে আছে পেঁয়াজ কাটা, এখানে কাঁচা লঙ্কা, আর এটা রসুন আছে, এটা টমেটোটা আছে, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে আমি রেখেছি। আর বাকি যে যে গুঁড়ো মশলাগুলো লাগে সেগুলো দেবো। চলো তোমাদেরকে দেখাই। আর আমি মটনটাকে আগে দুটো তিনটে সিটি কুকারে দিয়ে দেবো। একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সিটি দিয়ে দেবো। তো এখানে আমি আলুটাকে কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুটাকে হালকা করে একটু ভেজে নেবো। তো আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প একটু চিনি দেবো কড়াতে, তারপর দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, গরম মশলা। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার আমি বাটা পেস্টটা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নেড়ে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। এরপরে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে গুঁড়ো মশলা আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর মিট মশলা গুঁড়ো। এগুলো আমি সব দিয়ে দেবো। মশলাতে তেল ছেড়ে গেছে, এবার আমি মাটনটা দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দেবো। 5 কোয়া রসুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে একটু নেড়ে নেবো। চলো, এটা আমার একদম রেডি। আমি এটাকে এবার কুকারে দিয়ে দেবো। তো এটা আমি কুকারে বসিয়ে দিয়েছি। এবার এটা হোক, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা।